হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে দুর্গাপুজো শুরু বলতে গেলে আমাদের, কারণ সবার তো দুর্গাপুজো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো মানে চান করে নিয়েছি এখন, মানে সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বেলা মোটামুটি 12:30 একটা মতন হতে যায়। তো সব চান করে নিয়েছি, আর পান্থু বাবা স্নান হয়ে গেছে। এখন করব পুজো, আর ষষ্ঠীর দিনে নতুন জামা পরেই পুজো করতে বসবো। নতুন নাইটি পরে নিয়েছি, আর পান্থু বাবাও নতুন ড্রেস পরে নিয়েছে। তো এখন আজকে ঠাকুরকে স্নান করাবো, নতুন ড্রেসও পরাবো ঠাকুরকে। তো চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা স্টার্ট। এই যে পান্থু বাবাও নতুন ড্রেস পরে নিয়েছে, তাই তো? দেখাও একটু। আর এখানে জগন্নাথ, আর তোমাদের একটা জিনিস দেখাই। তো আমি তো জন্মাষ্টমীর সময় তো ঠাকুরের ড্রেস কিনেছিলাম সব ঠাকুরে, তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পরানো হয়নি। তো আজকে ঠাকুরকে নতুন ড্রেস পরাবো, আর ভেবেছিলাম যে রাধাকৃষ্ণকে জন্মাষ্টমী ড্রেসটাই পরাবো, আর সেভাবে কিনিনি। কিন্তু কাকতালীয়ভাবে যে এক কাকিমা, সে নিজের হাতে ড্রেস বানায়, তো রাধাকৃষ্ণের জন্য এই ড্রেসটা পাঠিয়েছে। তো এইটা আমার ঠাকুর আজকে নতুন ড্রেস পরতে পারবে। তো চলো ঠাকুরকে চান করিয়ে পুজোটা সেরে ফেলি। অ্যাজ ইউজুয়াল পান্থু বাবা প্রত্যেকবারের মতো এবারও চন্দনটা ঠাকুরের জন্য বেটে নিচ্ছে, আর এদিকে আমি ঠাকুরের গ্লাসে সব জল ভরে নিচ্ছি। ঠাকুরের জন্য যে ফুল রয়েছে সেই ফুল, তুলসী পাতা সব ধুয়ে নিয়ে রাখছি। আর আজকে তো ষষ্ঠী দিন ঠাকুরকে নতুন জামা কাপড় পরাতে পেয়ে খুব আনন্দ লাগছে, কারণ জগন্নাথ বলরামের তো নতুন জামা ছিলই। আর আজকে কাকতালীয়ভাবে মানে এক কাকিমাও রাধাকৃষ্ণের জন্য ড্রেস পাঠিয়েছে। তো ভীষণ মজা হচ্ছে যে ঠাকুরের নিজের জামা নিজেই জোগাড় করে দিয়েছে ষষ্ঠীর দিনে। তো যাই হোক, তো আজকে তো ঠাকুর দেখতে বেরোবো বিকালবেলা, আর আমাদের ষষ্ঠীর দিন থেকেই ঠাকুর দেখা শুরু হবে। তো আজকে ঠিক আছে, ভেবেছি যে কলকাতার দিকে ঠাকুর দেখতে যাব। নর্মালি আমরা নর্থ কলকাতার দিকেই ঠাকুর দেখতে যাই, আর কারণ ঠাকুরগুলো হচ্ছে পরপর থাকে, আর অতটাও মানে ভিড় অতটাও বেশি থাকে না বলে নর্থ কলকাতার দিকেই যায়। আর সাউথ কলকাতার দিকে যাওয়া হয় না, কারণ আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে পড়ে। তো যাই হোক, তো এখন চটপট করে পুজোটা সেরে নিচ্ছি। আজকে তো ঠাকুরকে স্নান করাবো ষষ্ঠীর দিনে। তো পান্থু বাবা এখানে ঘটির মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছে। তারপর ওকে বললাম যে জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের তো তুলসী পাতা অত্যন্ত প্রিয়। তো পান্থু বাবা এখন বসে আছে, ঠাকুরকে কখন আমি নামাবো ও ঠাকুরকে স্নান করাবে। খোলা খোলা হচ্ছে কেন? অল্প অল্প করে স্নান করাও। সব হয়ে গেছে। মোছো মোছো। তুলসী পাতা দিয়েছিলে জলের মধ্যে, আবার কোথাও চলে এলি কি করতে? আর চা দিস না বাবা, অত গঙ্গা জল নেই, এই এর মধ্যে গঙ্গা জল আছে। তো মাধবের তো স্নান করানো হয়ে গেছে, মাধবকে এখন সিঙ্গার করে দিচ্ছি। এদিকে পান্থু বাবা এখন মাধবের পেছন দিকে যে দুটো পালক রাখি, ময়ূরের পালক, সেই দুটো পালক নিয়েও এখন খেলছে। আর আজকে একটু না ভুল হয়ে গেছে। ভুলটা হয়েছে কি, আজকে ওই কাকিমা তো ড্রেস পাঠিয়েছিল, আর ওর বাবার হাত দিয়েই পাঠিয়েছিল, আর সাথে দু তিনজন কাকিমাকেও মানে মানে তার যাদের যাদের গোপাল আছে, লক্ষ্মী আছে, তাদেরকেও পুজোতে ওই ড্রেসগুলো গিফট করেছিল। আর ওর বাবা সেটা সবাইকে মানে ওর বাবার হাত দিয়ে সবার কাছে পৌঁছানোর কথা ছিল। তো ওর বাবা একটু ভুলবশত আমাদের যে রাধারানী আর কৃষ্ণের যে ড্রেসটা পাঠিয়েছিল সেটা এক অন্য কাকিমাকে দিয়ে এসছে, আর ওই কাকিমার যে লক্ষ্মীর ড্রেসটা সেটা আমাদের ঘরে নিয়ে এসছে। তো এখন আর কি করব, তো অগত্যা কৃষ্ণকে তার জন্মাষ্টমীর ড্রেসটাকেই পরাতে হলো, আর রাধারানীকে নতুন যে কাকিমা যে নতুন যে ড্রেসটা পাঠিয়েছে সেটাই পরাবো। তো ভগবান যা চায় সেটাই মেনে নিতে হবে, আর সেটা তো মানে আমরা আর খন্দাতে পারবো না। আর অনেকটাও বেলা হয়ে গেছে যে ড্রেসটা যে পরেক্ষণে গিয়ে চেঞ্জ করে আনবে সেটাও সম্ভব না, কারণ অলরেডি 2:30 মতন বেজে গেছে, আর সব ঠাকুরকে স্নান করিয়ে পুজো করাতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো যাই হোক, তো ভগবান যা চেয়েছে সেটাই তো আমাদের করতে হবে, এটাই নিয়ম হয়ে এসছে। তো চলো
এখন রাধারানীরও স্নান হয়ে গেছে, আর রাধারানীকেও এই যে নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। আর এত সুন্দর ঘাগরাটা হয়েছে না, আর এত বড় ঘের হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। রাধারানীকে সাজাতে সাজিয়ে আমার ভীষণ ভালো লাগছে, এতটাই সুন্দর হয়েছে এই ঘাগরাটা। তো আমার ছেলেকে দেখো, পান্তু বাবা এখনও শঙ্খ বাজাচ্ছে, আর সাথেও গণেশকেও চান করিয়ে দিয়েছেন। তখন ঠাকুরকে সাজিয়ে দেব। আর কানের দুলটাও সবসময় ওই পরায় রাধারানীকে, ওটা আমাকে একদমই পরাতে দেয় না, এটা ওর দাবি। একবার আমি পরিয়ে দিয়েছিলাম, তো ভীষণ রেগে গিয়েছিল। তারপর থেকে আমি আর কোনো দিন কানের দুল রাধারানীকে পরাই না, ও রাধারানীকে কানের দুল পরায় সবসময়। এখন রাধারানীকে তো সিংহাসনে বসিয়ে দিয়েছি, এবার এক এক করে সব ঠাকুরকে নামিয়ে স্নান করিয়ে বসিয়ে দেবো। আর জগন্নাথ বলরামদের এখন আর স্নান করায় না, বছরে মানে আগে না, প্রথম যখন ঠাকুর পেয়েছিলাম তখন প্রত্যেক পূর্ণিমায় বলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাতাম। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে এটা তো কাঠের ঠাকুর, নষ্ট হয়ে যেতে পারে বেশি মানে জল দিয়ে স্নান করালে। তারপর থেকে ঠিক করেছি বছরে একবারই জগন্নাথ বলরামদের স্নান করাবো, সেটা হচ্ছে স্নানযাত্রাতে। আর এখন ঠাকুরকে জাস্ট মুখটা মুছিয়ে ঠাকুরকে নতুন জামা পরিয়ে দিই। আর আমার ছেলে পান্তু বাবা অনেকটাই আমাকে হেল্প করে বলে তাড়াতাড়ি হয়েও যায় পুজোটা আমার করতে। দেখেছো ও কি সুন্দর ঠাকুরকে মুছিয়ে ও সাজিয়ে দিয়েছে। এবার এই নতুন ড্রেসগুলো ঠাকুরকে পরাবো। জগন্নাথের জন্য ইয়েলো কালার ড্রেস, সুভদ্রার জন্য রানী কালার, আর বলরামের জন্য গ্রিন কালারের ড্রেস কিনেছিলাম। তো এতটাই মানে ডিপ কালার, আর আমার ডিপ কালার তো ভীষণ ভালো লাগে। তো ঠাকুরের জন্য ডিপ কালার ড্রেসগুলোই আমি সবসময় চুজ করি। ঠাকুরের কাছে সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন আমি ফল বানিয়ে দিচ্ছি। পান্তু বাবা এখন সব ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছে। তো পুজো তো হয়ে গেছে, এখন পান্তু বাবাকে খাওয়াবো। তো আজকে ষষ্ঠী দিনে কি কি রান্না করেছি তোমাদের সাথে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি রান্না হয়েছে। তো আজকে রান্না হয়েছে পান্তু বাবার ফেভারিট ভেন্ডি ভাজা, হাজব্যান্ডের চিংড়ি মশলা চিংড়ি ভাজা, এটা হচ্ছে কালকের বাঁধাকপি ছিল, এটা পমফ্রেট মাছ, আর এখানে শাপলা চিংড়ি। এই হচ্ছে আজকে ষষ্ঠীর মেনু। আজকে আমরা করে খেয়ে নেবো, পান্তু বাবাকেও খাওয়াবো, তারপর ঠাকুর দেখতে বেরোবো। আজকে আমাদের ঠাকুর দেখা শুরু ষষ্ঠীর দিন থেকে। তো জানি না কোথায় যাব, দেখা মনে হচ্ছে কলকাতা যেতে পারি, কারণ ওয়েদার তো প্রচণ্ড ভালো আজকে, পুরো চারদিকে রোদ ঝলমল করছে। তো আজকে কলকাতায় যেতে, এখন রেডি হয়ে গেছি, এখন বাজে বিকেল 5:30। তো এখন আমরা যাচ্ছি কলকাতায় ঠাকুর দেখতে। আজকে মেনলি নর্থ কলকাতায় যাব, আমরা সাউথের দিকে খুব একটা যাই না, আমরা দূরে দূরে প্যান্ডেল হয় বলে যেন যাওয়া হয় না। আর নর্থ কলকাতায় একটু মানে কাছাকাছি প্যান্ডেল থাকে এগুলো, তাই জন্য নর্থ কলকাতায় সবসময় ঘুরতে যাই। তো এবারও যাচ্ছি নর্থ কলকাতায় ঘুরতে। আর আজকে ওয়েদারটা তো বেশ ভালোই আছে, বৃষ্টি নেই, তবুও ছাতা জলের বোতল এসব নিয়ে যাচ্ছি, ছেলের রেনকোটটাও নিয়ে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। তো এখন আমরা চলে এসেছি হাওড়ার লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে করে প্রথমে যাব আহিরিটোলা। তো আহিরিটোলা থেকেই এবারের পুজো ঠাকুর দেখা শুরু করব। আর আজকে আমরা কে কে যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি আমি, পান্তু বাবা, পান্তু বাবার বাবা, আর পান্তু বাবার কৌশিক কাকাই, তো হাজব্যান্ডের ফ্রেন্ড কৌশিক কাকাই। আমরা এই 4 জনে মানে 3.5 জনে মিলে আমরা আজকে ফার্স্ট ঠাকুর দেখা স্টার্ট করব কলকাতা থেকে। তো আমরা এখন পৌঁছে গেছি আহিরিটোলা, কিন্তু এসে দেখছি বাপরে বিশাল বড় ভিড়। তো কি আর করব, অবশেষে ভিড়ে লাইন দিলাম। তো বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 30 মিনিটের মধ্যে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে আহিরিটোলার পূজা মণ্ডপ, আর সবার হাতে মোবাইল, সবাই ঠাকুরের ছবি, প্যান্ডেলের ছবি ক্যামেরা বন্দি করে রাখছে।
বলো দুর্গা ঠাকুরের কাছে কে কে আছে? হ্যাঁ কে কে আছে বলো তো? বাউন হলো সিংহ। ও পান্তু বাবা এসে দুর্গা ঠাকুরের বড় প্রদীপ দেখতে পেয়েছে। বড় প্রদীপটা কোথায় দেখাও তো? ও বাবা বড় প্রদীপ কোথায় দেখাও তো? ওটা নিবেছে, এটা চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আবার নিভলো কেন? ঠাকুরটা কেমন হয়েছে বলো তো? ভালোই হয়েছে। সুন্দর তো। ত্রিশূল দিয়ে এরকম নিয়ে বসে আছে। এরকম ভাবে ত্রিশূল নিয়ে বসে আছে। একটু বসো তো, এখানে বসো। নামো করছো? পেরে গেছে দেখে যাবে। বসো এখানে, এই জায়গাটা বসো। পেরে গেছে এই জায়গাটা, বসো। আচ্ছা তো এরপর আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলি পার্কে ঠাকুর দেখতে। আর এখানকার প্যান্ডেল আর ঠাকুরের মানে প্রতিমার মুখগুলো এতটাই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি বাগবাজারে। ঠাকুরের কাছে এসে পান্তু বাবা এখানে ঠাকুরের প্রসাদ পেয়ে গেছে, ষষ্ঠী পুজোর প্রসাদ। তো এটাই ছিল আমাদের সেদিনের লাস্ট ঠাকুর দেখা। বাগবাজারের ঠাকুরটা দেখে তারপর আমরা সেখান থেকে লঞ্চে করে সোজা চলে এসেছিলাম হাওড়াতে। আর এতটা গরম ছিল কলকাতাতে, আর ভালো লাগছিল না, আর আমরা বেশি হাঁটতেও পাচ্ছিলাম না। ঠাকুর দেখে তো চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে ঠাকুরকে শয়ন দিলাম, আর সন্ধ্যা পুজো দিয়েই গেছিলাম, কিন্তু শয়নটা দিয়ে যায়নি, কারণ বিকালবেলা বেরিয়েছি তো তখন না শয়ন দিতে মানে মন চায়নি। তো বাড়ি এসে ঠাকুরকে শয়ন দিলাম। তো এখন খেতে বসবো। তো রাত্রিবেলা তো বিরিয়ানি নিয়ে এসেছি আমাদের এখানকার উত্তরপাড়ার লোকাল দোকান থেকে। আর কলকাতায় ঠাকুর দেখলাম, এত গরম, বিভৎস গরম, আর সেভাবে ভালোও লাগছিল না, এত ভিড়। কারণ প্রায় 3 বছর কলকাতায় যাইনি, মানে সেই 19 সালে গেছিলাম, 3 না 4 বছর, সেই 19 সালে গেছিলাম। তারপর তো লকডাউন, তারপর 21 সালে ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর আর কলকাতায় যাইনি। এই ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে কলকাতায় গেলাম। তো আজকে তো নর্থ কলকাতায় ঠাকুর দেখেছি, বাগবাজার ঠাকুরটা দেখেই চলে এসেছি। মোটামুটি 4টে ঠাকুর দেখেছি। তো ঠাকুরগুলো তো ভালোই করেছে, আর এতটা গরম লাগছিল আর ভালো লাগছিল না। আর ছেলেরও তো একটু খিদে পেয়ে গিয়েছিলো, কারণ ওরও তো এই ফার্স্ট টাইম এতটা দূর গেল ঠাকুর দেখতে। তো মজা করেছে, সাথে আবার একটুখানি দুষ্টুমিও করেছে, ওরও ভালো লাগছে না সেভাবে গরমের মধ্যে। তো যাই হোক, তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠীর মানে ষষ্ঠীতে ঠাকুর দেখা। আর এখন রাত্রির 11:30 বাজে। তো চলো এখন চটপট করে খেয়ে নিই। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এতটা হাঁটা হয়েছে, মানে খুব ঘুম পাচ্ছে। আর দুপুরে তো ঘুমানো হয়নি। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।